ডিগ্রি শেষ, এখন কি করব? এই প্রশ্নটা বাংলাদেশের লাখো তরুণের মাথায়। দেখেন, বর্তমান সময়ে পড়াশোনার হার অনেক বেড়েছে আমাদের দেশে। সেক্ষেত্রে প্রত্যেক বছর লক্ষ লক্ষ বেকার যুবক তৈরি হচ্ছে আমাদের দেশে। আর সবাই যখন চাকরির পেছনে ছুটছে, আপনিও তখন যখন চিন্তা করতেছেন চাকরি করবেন, দেখেন চাকরির বাজার সীমিত। আর বেকারের সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেশ থেকে অনেকেই বইয়ের দেশে গমন করতেছে একটা কর্মসংস্থানের জন্য। সেক্ষেত্রে আপনি ভিন্ন কিছু চিন্তা করতে পারেন। দেখেন, এই ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য বিজনেস কনসালটেন্ট বিডি রয়েছে আপনাদের পাশে। আজকে বলবো, তরুণ উদ্যোক্তা যারা হতে চাচ্ছেন, যারা পড়াশোনা শেষ করেছেন, আপনার মাথায় ঘুরতেছে আপনি একটি চাকরি করবেন। দেখেন, চাকরি করতে গেলে আপনাকে সিভি দেওয়ার পরে আপনাকে অনেক জায়গা থেকে রিজেক্ট করে দিবে, বলবে আপনার অভিজ্ঞতা নেই। দেখেন, আপনি পড়াশোনার পরে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে, শুধু এই সার্টিফিকেট দিয়ে আপনি একটি চাকরি পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। চাকরির জন্য আপনার ন্যূনতম কিছু যোগ্যতা দরকার আছে। সেক্ষেত্রে আপনি অনেক জায়গায় রিজেক্ট হয়ে যাবেন, এবং আপনি যদি কোথাও চাকরিও পান, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে খুবই কম। এই চিন্তা থেকে বেরিয়ে বর্তমান প্রজন্মকে আসতে হবে উদ্যোক্তা হওয়ার চিন্তায়। দেখেন, আপনি যদি একজন উদ্যোক্তা হতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় 6 মাস লাগবে আপনার একটা ইনকাম লেভেল তৈরি করার জন্য। পরবর্তীতে আপনি নিজেই লোক নিয়োগ দিতে পারবেন। এই মাইন্ডসেটটা যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনাকে একজন উদ্যোক্তা হতে হবে। আর উদ্যোক্তা হতে গেলে আপনাকে বেশ কিছু নলেজ দরকার আছে, যে আপনি কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে আপনি ব্যবসা করতে যাচ্ছেন। বর্তমান এই অনলাইনের সময় এসে আপনি হাজারো ব্যবসা খুঁজে পাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসাটাকে আপনি অনেক বড় করবেন, সেক্ষেত্রে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোনো একটি প্রবলেম, যে আপনি এই সমস্যাটার সমাধান করব মানুষের। সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে আপনার আশেপাশে 5 জন বা 10 জন বন্ধু বান্ধব রিলেটিভ সবাইকে আপনি কোশ্চেন করলেন যে এই সমস্যাটা কেমন, এটা কি সলভ করলে কি ভালো হবে, বা এটার মার্কেট ডিমান্ড কেমন, ভ্যালু কেমন। এই বিষয়গুলো যদি আপনি রিসার্চ করেন, তাহলে আপনি খুব সহজেই একটি সুন্দর রাস্তা পেয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন ছোটখাটো অনলাইনে ব্যবসা করবেন, সেক্ষেত্রে পসিবল, কারণ বর্তমানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্ন জায়গায় আপনি অনলাইনে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন। তাছাড়া আপনার যদি ফ্রিল্যান্সের দিকে যদি কোনো নলেজ থাকে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারলেন। আপনার যদি এখন উদ্যোক্তা হওয়ার যদি ইচ্ছা থাকে, আপনার একান্তই সময় পড়াশোনা শেষ করেছেন, এখন আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারেন। আর এটাই হবে আপনার ভবিষ্যতের মূল স্বাধীনতা। দেখেন, চাকরিতে আপনি একটা বেতন পাবেন, আপনার লিমিটেড লাইফ থাকবে। আর আপনি যখন উদ্যোক্তা হবেন, তখন আপনার নিচে 5-10 জন বা তারও অধিক লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এবং আপনার একটি স্বাধীনতা থাকবে, এবং স্বাধীন চিন্তা চেতনা থেকে আপনি বেড়ে উঠতে পারবেন। তো আশা করব বর্তমান প্রজন্মে যারা রয়েছে, তারা উদ্যোক্তা হবে এবং ব্যবসায়ী হবে। ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।